পদ্ধতি থাকবে একটা, কৌশল দুই তিনটা। অর্থাৎ পদ্ধতি বড় বৃহৎ আর কৌশল হচ্ছে ছোট। কারণ কৌশল আর পদ্ধতির পার্থক্য কি, এটা অনলাইনে সার্চ দিলেও আসবে। সকল প্রশিক্ষণই অনলাইনে পাওয়া যায়। আপনার ওই লেখাপড়াটা, বাস্তবটা তো পাওয়া যাবে না, সেটা তো প্র্যাকটিক্যাল। পদ্ধতি আর কৌশল কাকে বলে এটা আপনারা অনলাইনে খুঁজে নেবেন, তাহলে আর ওই থিওরিটিক্যালটা বোঝানো লাগবে না, বোঝা যাবে। এরপর প্র্যাকটিক্যাল নাইলে এইটা ট্রেনিং করা দরকার। কিন্তু যেটা লেখাপড়ার বিষয়, পাঠ করার বিষয়, বোঝার বিষয়, বুঝতে হলে তো ওই পড়লেই হয়। আর অভিজ্ঞতাটা হবে তখন যখন এটা বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করাটার ক্ষেত্রে ট্রেনিং দিতে হবে, আর অভিজ্ঞতার ক্ষেত্রে ট্রেনিং প্রয়োজন। কিন্তু শিক্ষার ক্ষেত্রে, আমরা শিক্ষা বলতে বোঝাচ্ছি বোঝার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ট্রেনিং তেমন লাগে না। আপনার কতগুলি তথ্য লাগবে, এই তথ্যের নাম কি? পদ্ধতি কাকে বলে। তথ্য এক লাইনের একটা তথ্য। আর একটা তথ্য কি, ওই টেকনিক কাকে বলে, কৌশল কাকে বলে। এই তথ্য একটা 1 2 বাচ্চাও জানতে পারে, এতে বিএড এমএড করার দরকার নেই। 2 বাচ্চারা মুখস্থ করাইলে তো জানতে পারবে। তাহলে এটা সুপন দেবনাথরে জানানোর দরকার না। সুপন দেবনাথরে জানানোর দরকার হচ্ছে পদ্ধতি আর টেকনিকটা আসলে বাস্তবায়ন কিভাবে। এই তো এখন আবার শুরু